চারদিকে বিরাজ করছে নিস্তব্ধতা। রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও বিধ্বংসী শাহেদ ড্রোনের আঘাতে বিপর্যস্ত ইউক্রেনের দক্ষিণ পূর্বের জাপোরিঝিয়া শহর। বুধবার ভোর পর্যন্ত অঞ্চলটির ১৬টি এলাকায় ব্যাপক ড্রোন হামলা চালায় রুশ সেনারা। এতে ক্ষতিগ্রস্ত হয় অন্তত ৯টি বহুতল ভবনসহ বেশ কিছু যানবাহন। হামলায় পরিবারের সদস্যদের হারিয়ে হতবাক স্বজনরা। চলমান এর সংঘাত বন্ধের প্রচেষ্টায় বারবার ব্যর্থ হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধটিকে বাইডেনের যুদ্ধ আখ্যা দিয়ে সরে দাঁড়ানোর ঘোষণা দেন তিনি। শুক্রবারের মধ্যে শান্তি চুক্তি না হলে রাশিয়া ও তার বাণিজ্যিক মিত্রদের নিষেধাজ্ঞা সহ ১০০% শুল্ক গুনতে হবে বলে হুঁশিয়ারি দেন ট্রাম্প। আমি দেখতে চাই নির্ধারিত সময়ের মধ্যে কোনো লক্ষণীয় ফলাফল আসে কিনা। রাশিয়ার সঙ্গে আমাদের একটি বৈঠক রয়েছে, দেখা যাক কি হয়। এদিকে যুদ্ধবিরতি নিয়ে আলোচনার জন্য বুধবার মস্কো পৌঁছান মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ। তাকে স্বাগত জানান পুতিনের প্রতিনিধি কিরিল দিমিত্রিয়েভ। ক্রেমলিনে প্রবেশ করতেই হাসি মুখে করমর্দন করে স্টিভকে স্বাগত জানান রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মার্কিন এই প্রতিনিধির সঙ্গে আলোচনা ফলপ্রসূ হবে বলে আশা জানান ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ। কূটনৈতিক বিশ্লেষকরা বলছেন, রিয়েল এস্টেট ব্যবসায়ী ও বিলিয়নিয়ার স্টিভ উইটকফের কোনো ধরনের কূটনৈতিক অভিজ্ঞতা নেই। ৩ বছর ধরে চলমান রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে তিনি সফল হবেন কিনা তা নিয়ে চলছে নানা বিশ্লেষণ। নীরব দাস, নিউজ ডেস্ক, দেশ টিভি।